চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউসি উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য করে ৪২ লক্ষ টাকা আত্মসাতে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ দলের পরিচয়ে আধিপত্য বিস্তার সহ শিক্ষানুকূল পরিবেশ বিনষ্ট, তৃতীয় শ্রেণীর কর্মচারী দ্বারা জ্যেষ্ঠ শিক্ষক এবং কর্মচারীদের লাঞ্ছিত করার প্রতিবাদে প্রধান শিক্ষক মোহাম্মদ আসগর আলীর পদত্যাগের এক দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আমি তার কাছে অভিযোগ করেছিলাম মির্জাপুর বাজারে দাইপুখুরিয়া ইউসি উচ্চ বিদ্যালয়ের সামনে এলাকাবাসী, ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষক কর্মচারী বৃন্দের আয়োজনে ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তারা প্রধান শিক্ষক আসগর আলীর বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরেন। উপজেলা নির্বাহী অফিসারের কাছে প্রধান শিক্ষকের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ দেয়া হলেও কোনো সুফল পায়নি। প্রধান শিক্ষকের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। আমাদের স্কুলে আমরা প্রতি বছরই বই নেওয়ার শুরুতে 300 করে টাকা দেই। আমরা যখন 6 এ পড়ি তখন আমরা টাকা দিয়েছি এবং এই টাকার লিস্টে আমাদের কোনো নাম নেই। আমরা নাকি 6 এর ছাত্রী, নবম শ্রেণীর ছাত্রী, সপ্তম শ্রেণীর ছাত্রী, আমরা কেউ টাকা দিইনি এবং সেখানে টাকা উঠেছে অনেক টাকাই, সেটা হচ্ছে প্রায় 40 লাখের মতো টাকা উঠেছে। সেই টাকা দিয়ে আমাদের স্কুলে একটা কিছু উন্নয়ন করেনি। আমরা যদি বলতে চাই স্যার আমাদের স্কুলে টাকা কোথায় গেল, বলছে তোমাদের স্কুলে কাজে লাগিয়েছি। আমরা যদি জানতে চাই স্যার আমাদের স্কুলের কাজের উন্নয়ন দেখান, সেটা আমাদের দেখায় না। স্যার আমাদেরকে ধুমকি দেয়, আমাদের ধুমকি দিয়ে আমাদের চাপিয়ে রেখে দেয়। আবার কাউকে এমনিতে দেওয়া হয় যে সভাপতির ছেলে, যেটা মানে বাবু স্যার, সে এমনি চাকরি পেয়েছে আর কারো কাছে 15 লক্ষ টাকা চেয়েছে। এটা কিভাবে হতে পারে? এ সময় বক্তব্য রাখেন সহকারী শিক্ষক আসমা খাতুন, স্থানীয় মাসুদ রানা পাইলট, পরিচ্ছন্নতা কর্মী নাসির উদ্দিন, নিম্নমান সহকারী কাম কম্পিউটার আব্দুল করিম, 10ম শ্রেণীর ছাত্রী বানিসা, 9ম শ্রেণীর ছাত্র রয়্যাল আলী সহ ব্যক্তিবর্গ। টিচারের প্রথম অক্ষরটা হচ্ছে টি, আর টি হচ্ছে ট্রুথফুলনেস, অর্থাৎ সত্যবাদিতা। কিন্তু এই প্রধান শিক্ষকের মিথ্যা কথা বলতে বলতে আমি আঞ্চলিক ভাষায় কি বলবো, এর মনে হয় কলিজায় পুড়ে গেছে। এর সত্য কথা বলার যে নাড়িটা আছে, সে নাড়িটাই মনে হয় ছিঁড়ে গেছে। সমস্ত কথাই মিথ্যা বলেন। আমরা অনেকদিন যাবত এখানে অনেক অন্যায় এবং নির্যাতনের শিকার, এজন্য আমরাও এখানে আজকে দাঁড়াতে এবং কথা বলতে বাধ্য হয়েছি। আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন এবং এখানকার দুর্নীতি, লুটপাট এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হবেন। আমি একজন শিক্ষক হয়ে এখানে সবসময় হেড স্যার, তার স্ত্রী এবং অন্যান্য কর্মচারীকে তিনি এমন পাওয়ার দিয়ে রেখেছেন, তাদের দ্বারা আমি লাঞ্ছিত হই। এটা আমি শিক্ষক হিসেবে আমার কাছে লজ্জার। অভিভাবকরা মানববন্ধনে অংশগ্রহণ করেন। প্রধান শিক্ষক আসগর আলীর সাথে মুঠোফোনে কথা বলা হলে তিনি সকল অভিযোগ অস্বীকার করেন। দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট। আমরা বলতে চাই, আপনাদের মাধ্যমে বলতে চাই।